আমরা আজকে কৈশিক নল আর কৈশিকতা এটা সম্পর্কে জানবো। হ্যাঁ, কৈশিক নল এবং কৈশিকতা। কৈশিক নল আর কৈশিকতা সম্পর্কে যদি জানতে চাই, আসলে কৈশিকতা বা ক্যাপিলারিটি or capillary action ক্যাপিলারি অ্যাকশন। কৈশিকতা সম্পর্কে জানতে চাইলে আমাদের কৈশিক নল সম্পর্কে জানতে হয়। হ্যাঁ, কৈশিক নল কি জিনিস? কৈশিক নল হচ্ছে অনেক সরু সুষম ছিদ্র বিশিষ্ট নল, যেটাকে আমরা বলি কৈশিক নল। কৈশিক নল বা ক্যাপিলারি টিউব। কৈশিক নল বা ক্যাপিলারি টিউব হচ্ছে অনেক সরু সুষম ছিদ্র বিশিষ্ট নল, মানে অনেক চিকন নল, বা কেউ কেউ বলে মানে হচ্ছে চিকন নল, অনেক সরু, মানে এখানে যে নলের যে ডায়ামিটারটা বা ব্যাসটা অনেক কম হবে, এটা ডায়ামিটারটা অনেক কম হবে। বা তোমাদের ওরা একটা ধরো চুলকে আমরা কি বলি? কেশ। দেখো, একটা চুলের ব্যাস কতটুকু? অনেক কম, অনেক চিকন। ওরা কেশের মতো বা চুলের মতো সরু ছিদ্র বিশিষ্ট নলকে বলে কৈশিক নল। এক কথায় চুলের মতো এত চিকন হতে হবে এমন না, একটু আর তার থেকে একটু মোটা হলেও হবে, তার থেকে আরও চিকন হলেও হবে। যে কোনো সরু সুষম ছিদ্র বিশিষ্ট নলকে আমরা কি বলি? কৈশিক নল বলি বা ক্যাপিলারি টিউব বলি। এখন আমাদের যে কোনো সরু নল, ধরো আমি কি করলাম, যে এখানের মধ্যে পানি নিলাম, একটা পাত্রে কিছুটা পানি নিলাম, এখানে পানি আসছে, ধরো একটা পানি নিয়ে আমরা কি করলাম, এখানের মধ্যে এই পানির মধ্যে এই সরু নলটা ডুবাই দিলাম। এই সরু নলটা ডুবাই দিলে সাধারণত দেখা যায় যে এই পানির ভেতরে, এই যে দেখো নলের ভেতরে পানিটা এখানে থাকার কথা, কিন্তু দেখা যায় যে এই সরু নলটা যখন এখানে ডোবানো হয়, এটার ভেতরের পানিটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে, উপরে উঠতে ধরো এতটুকু পানি উপরে উঠে যায়। এই যে পানি এই কৈশিক নলের ভেতরে, দেখো কৈশিক নলের ভেতরের তরলটা বা পানিটা উপরে উঠে গেছে, বাইরের পানিটা নিচে আসছে। তাহলে এই যে ভিতরের তরলটা উপরে উঠে গেল, এই উঠে যাওয়াকে ঊর্ধ্বারোহণ বলে। এই যে এইচ উচ্চতায় উপরে উঠে গেল, এইচ পরিমাণ পানি উপরে উঠে গেল। তো কৈশিক নলের ভেতরে পানিটা কেন এরকম উপরের দিকে উঠে, এটা আমাকে জানতে হবে। বা এটাকে আমরা বলি ঊর্ধ্বারোহণ। উদাহরণ মানে পানি উপরে উঠে যায়। আবার পানির বদলে তুমি যদি কি করো, পারদ ব্যবহার করো, ধরো পারদ ব্যবহার করলা, এখানে পারদ নিলা, হ্যাঁ, এখানের মধ্যে পারদ আসতে, পারদ নিয়ে এই কৈশিক নলটা এটার মধ্যে খাড়া করে ডুবাই দিলা, বা কিছু দিয়ে ধরে রাখতে হবে। এখন এই যে খাড়া করে ডুবাই দিলে, এখানে ডুবাই দিলে দেখা যাবে যে পারদ, এই যে কৈশিক নলের ভেতরে যে পারদটা আর এখানে নাই, এখানে না থেকে এটা নিচে নেমে আসছে, দেখা যাবে নিচে নেমে আসছে। এটাকে বলে অবরোহণ। হ্যাঁ, পারদটা একটু নিচে নেমে যায়, এইচ পরিমাণ এখানে নিচে নেমে গেছে। পানির ক্ষেত্রে উপরে কৈশিক নলের ভেতরে উপরের দিকে উঠে যায়, আর পারদের ভেতরে দেখা যায় যে হ্যাঁ, এখানে থাকার কথা ছিল পারদটাকে, কিন্তু এটা নিচে নেমে যায়। এই যে নিচের দিকে নেমে যাওয়া, এটাকে আমরা বলি অবরোহণ।
এখানের মধ্যে উপরে উঠলে এইচটা পজিটিভ হয়, নিচে নামলে এইচটা কি হয়, নেগেটিভ হয়। যে উদাহরণ ওই যে নিচে প্লাস মাইনাস দিয়ে মান বোঝায় না, এটা দিক বোঝায় যে উপরে উঠতেছে বা নিচে নামতেছে। তো পারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কুশিক নলের ভেতরে তরলটা নিচে নেমে যাচ্ছে, আর পানির ক্ষেত্রে দেখা যায় উপরে দিকে উঠে যায়। এই যে কুশিক নলের ভেতরের তরলটা বাইরের তরলের থেকে উপরের দিকে উঠে গেল বা নিচের দিকে নেমে গেল, এই উপরের দিকে উঠে যাওয়া বা নিচের দিকে নেমে যাওয়া, এটাকে বলে কৈশিকতা। তো আমরা যদি বিভিন্ন আকারের নল নেই, বিভিন্ন আকারের নল বলতে আমরা এটা বুঝাচ্ছি যে ধরো আমরা কি করলাম, পানি নিলাম, এখন পানি নিয়ে একটু চিকন একটা নল নিলাম, এটা হচ্ছে চিকন একটা কুশিক নল নিলাম, আর এটা একটা মোটা কুশিক, আরও চিকন নেই, আরও চিকন একটা কুশিক নল নেই। ধরো হচ্ছে একটা নল নিচ্ছে একটু মোটা, আরেকটা নিচ্ছে একটু চিকন। হ্যাঁ, তাহলে দেখা যায় যে এই চিকন নলে যদি এতটুকু পানি উপরে থেকে ওঠে, এই আরও চিকন যে নল, এখানে পানির যে উচ্চতাটা দেখা যায় যে এখানে পানিটা আরও বেশি উপরের দিকে ওঠে। মানে এখানের মধ্যে এইচটা দেখো, এখানের মধ্যে এই যে উচ্চতাটা, এই উচ্চতা থেকে দেখো এই উচ্চতাটা আরও বেশি। মানে যত চিকন কুশিক নলটা যত চিকন হয়, তত এটার ভিতরে পানিটা উপরের দিকে উঠে যায়, মানে পানির দিকে উদ্ধারোহণটা তত বেশি হয়। এচে থেকে দেখো এইচ প্রাইমটা বেশি। তুমি যদি আরও চিকন একটা নল নিতে, তাহলে দেখা যেত তা আরও বেশি উপরের দিকে উঠত। এখন আমাকে এই জিনিসগুলো জানতে হবে যে আসলে যে কেন পানি উপরের দিকে ওঠে, মানে একটা কৌশিক নলের ভেতরে কেন পানি উপরের দিকে উঠে যায়, বা পারদের মতো জিনিসে কেন নিচের দিকে নেমে যায়, এই জিনিসটা শিখতে হবে যে কেন এরকম ঘটনা ঘটে। আচ্ছা, ওইটা না হয় শিখবো। কেনর অ্যান্সারটা আরেকটু পরে, কিন্তু তোমার এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করা দরকার। দেখো এই পানির ভেতরে উপরিতলটা দেখো একটু গোল হয়ে আসছে এবং নিচু হয়ে আসছে। হ্যাঁ, এইখানের মধ্যে এটা একটা অবতল পৃষ্ঠ তৈরি করছে, বা কনকেভ মিনিস্কাস বলে এটাকে। এটা হচ্ছে এখানের মধ্যে এটাকে মিনিস্কাস বলে, কনকেভ মিনিস্কাস, বা এটা অবতল পৃষ্ঠ তৈরি করছে, অবতল পৃষ্ঠ, বা এটাকে বলে কনকেভ মিনিস্কাস। হ্যাঁ, এটাকে বলে কনকেভ মিনিস্কাস তৈরি করছে। হ্যাঁ, এখানের মধ্যে অবতল পৃষ্ঠ তৈরি করছে। আর পারদে দেখো এখানের মধ্যে নিচের দিকে নেমে আসছে, এই যেই তলটা নিচের দিকে নেমে আসছে এটা দেখো অবতল, এটা ছিল অবতল, পানির ক্ষেত্রে এটা ছিল অবতল, আর পারদের ক্ষেত্রে এটা দেখো এই পৃষ্ঠটা কিন্তু উত্তল, এটা উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ, বা এটাকে বলে কনভেক্স মিনিস্কাস। আমাদেরকে এটাও শিখতে হয় যে আসলে কখন উত্তল হয়, কখন অবতল হয় পৃষ্ঠটা, কখন সোজা একদম স্ট্রেট থাকে, সোজা থাকবে কখন, এইগুলো আমাদের শিখতে হয়। যে আমাদের তাহলে এখানে কয়েকটা জিনিস, কেন মিনিস্কাস তৈরি হয়, কনকেভ হোক আর কনভেক্স হোক, মিনিস্কাসই বা তৈরি হয় কেন, এটাও আমাকে বুঝতে হয় যে আসলে কৈশিক নলের ভেতর দিয়ে পানিটা কেন উপরের দিকে উঠে যাবে আর কেন নিচের দিকে নেমে যায়, এটাও বুঝতে হয়। আসলে এই চ্যাপ্টারে যে কোনো কিছুর অ্যান্সার দিতে গেলে আমাদের দুইটা জিনিস নিয়ে চিন্তা করতে হয়, একটা সংশক্তি বল আর একটা আসঞ্চন বল। হ্যাঁ, আমরা জানি এই পদার্থের যে কোনো দুইটা অণু পরস্পরকে আকর্ষণ করে, যেটাকে বলে আন্তঃআণবিক আকর্ষণ বল। হ্যাঁ, ওই আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যে দুইটা প্রকার আমি তোমাকে বলছিলাম, একটা হচ্ছে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স, আর একটা হচ্ছে আসঞ্চন বল বা অ্যাডেসিভ ফোর্স। এখন সব কিছু এই সংশক্তি বল আর আসঞ্চন বলের জন্য হয়। আমরা জানি একই পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে সংশক্তি বল, একই পদার্থের দুইটা অণুর মধ্যে যে বল সেটা হচ্ছে সংশক্তি বল।
আর ভিন্ন পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, ভিন্ন পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলি আসক্তি বল বা আসঞ্চন বল, যেটাকে আমরা বলি অ্যাডেসিভ ফোর্স। এখন কখনো যদি সংশক্তি বল বেশি হয়, হ্যাঁ, সংশক্তি বল আসঞ্চন বলের থেকে বেশি, তখন এরকম পানির মতো এরকম হয়। যেমন এখানে পানি আর কাঁচ আছে, তোমার কৈশিক নলটা কাঁচ নল, তো পানির অণুকে যে বলে আকর্ষণ করবে সেটা হচ্ছে সংশক্তি বল, আর কাঁচের অণু পানির অণুকে যে বলে আকর্ষণ করবে সেটা হচ্ছে আসঞ্চন বল। এখানে সংশক্তি বলটা কম, আসঞ্চন বলটা বেশি। যদি আসঞ্চন বলটা বেশি হয় সংশক্তি বল মানে অ্যাডেসিভ ফোর্স বা আসঞ্চন বল বেশি। উদ্ধারোহণ কখন হয়? যখন আসঞ্চন বল বেশি হয়, আসঞ্চন বল বেশি, মানে কাচের অণু পানির অণুকে বেশি বলে আকর্ষণ করছে, তখন দেখা যায় যে পানিটা উপরের দিকে উঠে যায়। বা কখন পারদ নিচে নেমে যায়, পারদের অণুকে যে বলে আকর্ষণ করে সেটা সংশক্তি বল, কাচের অণু পারদের অণুকে যে বলে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে কি আসঞ্চন বল। এখানে পারদের অণুর আকর্ষণ বলটা অনেক বেশি, মানে সংশক্তি বলটা এখানে অনেক বেশি। যদি সংশক্তি বল বেশি হয় তাহলে এটা নিচের দিকে নেমে যায়, বা এখানের মধ্যে এই পৃষ্ঠটা কি হয়ে যায়, উত্তল পৃষ্ঠ হয় আর কি, এবং এটা নিচের দিকে নেমে যায়। কখন? যখন সংশক্তি বলটা, আসঞ্চন বলটা কম, সংশক্তি বলটা যখন বেশি হয়। সংশক্তি বল বেশি হলে নিচের দিকে নামবে, আর আসঞ্চন বল বেশি হলে উপরের দিকে উঠবে। বা আমরা সহজে, মানে এটা আরও গাণিতিক এক্সপ্রেশন আছে, ভাইয়া গাণিতিক এক্সপ্রেশন একটু পরে দেখাচ্ছি, বা গাণিতিক এক্সপ্রেশন না দেখলেও হয়, তুমি মোটামুটি এটা জানো যে হ্যাঁ, যখন একটা কৈশিক নলের ভেতর দিয়ে তরলটা উপরের দিকে উঠে গেলে তখন বুঝতে হবে যে হ্যাঁ, আসঞ্চন বল বেশি হওয়ার কারণে তরলটা উপরের দিকে উঠছে। আর তরলটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে বুঝবা যে সংশক্তি বল বেশি, তাই এটা নিচের দিকে নেমে যায়। যখন আসঞ্চন বল বেশি হয়, মানে অ্যাডেসিভ ফোর্স বেশি হয়, তখন আমাদের মিনিসকাসটা কনকেভ হয়, মানে অবতল পৃষ্ঠ তৈরি হয়। আর যদি আসঞ্চন বল, সংশক্তি বলটা আসঞ্চন বলের থেকে বেশি হয়, সংশক্তি বল বেশি হলে তরলটা নিচের দিকে নেমে যায় আর এটা উত্তল পৃষ্ঠ তৈরি হয়। সেটা তো গেল। এখন আরও সহজে এটা বোঝা যায় কি দিয়ে, আমাদের ওরা বলে সংশক্তি বল আর আসঞ্চন বল হচ্ছে আসল কারণ, কিন্তু তারপরেও ওরা বলে যে কিছু কিছু তরল আছে যা কঠিন পদার্থকে ভিজায়, যেমন পানি কি করে, কাচকে ভিজায়। এখন যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায়, যেমন পানি কাচকে ভেজায়, সেসব ক্ষেত্রে দেখা যায় ঊর্ধ্বারোহণ হয়, মানে সেসব জায়গায় কৈশিক নলের ভেতর দিয়ে তরলটা উপরের দিকে উঠে যাবে। পানি কাচকে ভেজায়, তাই কাচের নলের মধ্য দিয়ে পানি উপরের দিকে উঠবে। যে সকল তরল কঠিন পদার্থকে ভেজায়, সেসব জায়গায় দেখা যায় ঊর্ধ্বারোহণ দেখা যায়। হ্যাঁ, যে সকল তরল, মানে পানি গাছকে ভেজায়, যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায়, সেসব জায়গায় দেখা যায় কৈশিক নলের ভেতর দিয়ে ঊর্ধ্বারোহণ হবে, মানে পানিটা উপরের দিকে উঠবে। হ্যাঁ, আর যে সকল তরল কঠিন পদার্থকে ভেজায় না, যেমন পারদ দেখছো না, পুরো বলের মতো থাকে, একদম পুরো বলের মতো থাকে, মানে কঠিন, মানে তুমি যদি হাতও ঢুকায় দাও পারদের মধ্যে, হাত ঢুকায় বের করে নিয়ে আসলে দেখবা ম্যাজিক, তোমার হাতে একটা ফোঁটা পারদ লেগে থাকবে না। এবং হচ্ছে কাঁচ যদি পারদের মধ্যে ঢুকায়, কাঁচের সাথে কিন্তু কোনো পারদ লেগে থাকে না, মানে পারদ কাঁচকে ভেজায় না। যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় না, সেই সকল তরল দেখা যায় কৈশিক নলের ভেতর দিয়ে নিচে নেমে আসে। তার মানে কি, যে সকল তরল কঠিনকে ভেজায় না, পদার্থকে ভিজায় না, সেসব জায়গায় দেখা যায় যে তরলটা কৈশিক নলের ভেতর দিয়ে নিচের দিকে, মানে বাইরের মুক্ততল থেকে ভেতরের কৈশিক নলের ভেতরের তরলটা নিচে নেমে আসে, মানে অবরোহণ হয়, মানে নিচে নেমে আসে। এখন হচ্ছে এটা এভাবে বলতে পারো। আরেকটা বলে স্পর্শকোণ দিয়ে, তোমরা স্পর্শকোণ বলছিলা,
কঠিন আর তরলের স্পর্শকোণ বা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল পড়ছিলাম। তোমাদের স্পর্শকোণ থিটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে হয় ঊর্ধ্বারোহণ। থিটা 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় মানে স্পর্শকোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কৌশিক নলের ভিতর দিয়ে তরলটা উপরে ওঠে। আর স্পর্শকোণটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, স্পর্শকোণটা 90 ডিগ্রি থেকে বড় হলে আমাদের কি হয়, তরলটা উপরের দিকে উঠে যায়। ওকে, মানে থিটা 90 ডিগ্রি থেকে বড় মানে কি স্থূলকোণ হবে। স্থূলকোণ হলে তরলটা বাইরের তরল থেকে নিচে নেমে আসবে, আর যদি সূক্ষ্মকোণ হয় 90 ডিগ্রি থেকে ছোট হলে উপরের দিকে উঠবে। আমরা স্পর্শকোণটাও দেখব পরে দিয়ে। হ্যাঁ।